ilaha illallah, la 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 ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, 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 Muhammadur Rasulullah, la ilaha illallah, 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 la ilaha illallah,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم ধ্যানের সাথে জিকির করা গাফলত নিয়ে না উদাসীনতার সাথে না জিকির মনোযোগের সাথে করা লা ইলাহা এটা বলার সময় ধ্যান করা যে অন্তরে এই যে মাথা এভাবে হালকা ঝুঁকায়া এদিক থেকে লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে নিয়ত করা কলবের মধ্যে যে সমস্ত খারাপি আছে ত্রুটি আছে এগুলো আমি বের করতেছি কলবের মধ্যে যে সমস্ত নফসের মধ্যে ধোঁকা আসে না নফসের মধ্যে ধোঁকা আসে এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে গায়রুল্লাহ যত কিছু আছে দুনিয়া ও মা ফিহা সব হলো আল্লাহর গায়র কলব আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই কলবে অন্য কিছুর জন্য না এই ধ্যান করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যা আছে সব আমি কলব থেকে ফালাইয়া দিলাম ফেলে এবার আমি ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলাকে কলবে বসাইলাম এভাবে এই ধ্যান করে 200 বার মনে থাকবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله 15 বার 20 বার পড়ে একবার পুরা কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله
illallah, 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শেষে একবার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এই একদমে যতবার বলি এরকম না, একবার এক শেষে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক শেষে একবার হবে, মনে থাকবে? কতবার? 400 বার পড়তে হবে, 400 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah. Allahu Allah, 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 Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i, Allahu Haziri, Allahu Naziri, Allahu Ma'i। প্রথমটা পেশ, পরেরটা সাকিন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, এভাবে না, প্রথমটা পেশ হবে, পরেরটা সাকিন হবে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাঈ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কেমন যেন ময়লা আবর্জনার মধ্যে দেখবেন পরিষ্কার করার সময় অনেক জায়গায় পুরাতন ময়লা থাকলে, ওই যে ইস্তেমার মাঠের পাশে ছিল না, আমি প্রায় উদাহরণ দিই, ময়মনসিং আছে, ওই ব্রিজের ওইদিকে ময়লার ডাস্টবিন গন্ধ ছিল। এক বছর দেখি আওয়ামী লীগ সরকার আমলে যখন রাস্তা করবে সব আগুন ধরাই দিছে। এর ওইদিকের কেউ আছে? আলুয়াঘাটের দিকের কে দেখছে এটা? কেউ ওইদিকের কেউ নাই তো। আলুয়াঘাটের দেখছেন? ওই যে ময়মনসিংহে আগে যে ময়লাগুলো ছিল, দুর্গন্ধ হইতো ব্রিজ পার হইলে, হ্যাঁ ব্রিজের এখানে এখন সব আগুন ধরায় পরিষ্কার। ইস্তেমার মাঠের এখানে শুকর চড়াইতো, শুকর ইস্তেমার মাঠের এটা উত্তর পাশে, রাস্তাটা যখন চিকন ছিল দেখছি অনেক শুয়োর থাকতো এদিকে, গন্ধ ময়লা আবর্জনা। এরপরে সিটি কর্পোরেশন হওয়ার পরে ওই জাহাঙ্গীর সাহেব এসে রাস্তা যখন করবে তখন দেখি সব আগুন। তো ময়লা পরিষ্কার করার জন্য প্রথমে আগুন জ্বালায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেমন যেন আগুন জ্বালাইয়া দিলেন কলবের মধ্যে, 200 বারে আগুন জ্বালাইলেন। এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই যে বেকু দ্বারা ময়লা পরিষ্কার করলেন। বড় বড় পাথর যদি থাকে জায়গায় জায়গায় জমিন হামুয়ার করার জন্য, এগুলো সরায় বাইরে ভাঙে, এটা হলো ইল্লাল্লাহর কাজ। এখন জমিন উপযোগী হয়ে গেছে, কলবের জমিন। কল্পনা করেন এখন আল্লাহ নামের বীজ বপন করতেছেন আপনার কলবের মধ্যে, এটা হলো আল্লাহু আল্লাহ, আল্লাহ নামের চারা লাগাইতেছেন, আল্লাহ নামের চারা লাগানো হইতেছে 600 বার। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
Allahu Allah, 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 Allahu haziri, Allahu naziri, Allahu ma'ini, Allahu haziri, Allahu naziri, Allahu ma'ini, Allahu haziri, Allahu naziri, Allahu ma'ini. Allahu Allah, 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 Allahu Allah,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ। এগুলো বলার সময় ধ্যান করা। আল্লাহু হাজিরি, আল্লাহ এই যে আমার সাথেই, আমার সামনে উপস্থিত। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহু মাঈ, আল্লাহ আমার সঙ্গে আছেন। এগুলো বারবার বলা, কলবের মধ্যে বসানো, ধ্যান করা। যখন এগুলো থাকবে তখন ওই যে চোখ উল্টা দেখবে না, কান উল্টা শুনবে না, মনে থাকবে? চোখ উল্টা দেখবে না। তখন দেখার সময় তো মনে হইব কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখতেছেন। কানের গুনাহ করার সময় মনে হবে কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। অন্তরে কল্পনার সময় মনে হবে আল্লাহু মাঈ, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা তো আমার সাথেই আছেন। এভাবে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাঈ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
Allahu Allah, 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 Allahu Hazirin, Allahu Nazirin, Allahu Ma'ini, Allahu Hazirin, Allahu Nazirin, Allahu Ma'ini, Allahu Hazirin, Allahu Nazirin, Allahu Ma'ini। এই যে 1200 বার হলো, এটারই 12 তাসবিহ বলে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ, শেষ 12 তাসবিহ। এরপরে 100 বার, এতক্ষণ যে ওই যে চারা লাগাইছেন, বীজ বপন করছেন, তো ফসল আসে না? 5 মাস 6 মাস পরে, 2 মাস 3 মাস পরে ফসল দেখা যায়। তো এখন ধ্যান করবেন কেমন যেন আপনার কলবের মধ্যে দুনিয়ার কিচ্ছু নাই, এখন কলবের যেদিকে নজর করেন শুধু আল্লাহকে দেখা যায়। এই ধ্যান করে 100 বার শেষে পড়া আল্লাহ 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 আল্লাহ। এটা 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 খুব শক্তি দিয়ে না, আগের মতো শক্তি দিয়ে না, বরং এটা দুর্বল কাতর কণ্ঠে। সন্তান যেমনি ভাবে মার কাছে কোনো কিছু চায়, বাবার কাছে কোনো আবদার করে, অসুস্থ হইলে যখন ব্যথায় কাতরাইতে থাকে, তখন যেমন কাতর কণ্ঠে ও আ শব্দ করে মানুষকে আকৃষ্ট করার জন্য, বা কেউ তার প্রতি দুর্বল হয় এরকম। তো এইভাবে দেওয়ানার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, উনি প্র্যাকটিক্যাল শিখাইছিলেন একদম কাতর কণ্ঠে, যত নরম করে আল্লাহ তাআলাকে ডাকা যায়। আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির ইনফিরাদি ইবাদত, মনে থাকবে? ইনফিরাদি মানে কি? ব্যক্তিগত, একাকী, স্বতন্ত্র ইবাদত, ইজতিমাই আমল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় কখনো কোনো সাহাবী ইজতিমাই জিকির করেনি। ইজতিমাই জিকির এই যে আমরা করলাম এতক্ষণ, এটা সাহাবীদের যুগে ছিল না, রাসূলের জামানায় ছিল না। জিকির ইনফিরাদি ইবাদত, স্বতন্ত্র ইবাদত। হযরতুল উস্তাজ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত বলছিলেন, বছর যখন যায়, জিনিস যখন পুরান হইতে থাকে, তখন এটার মধ্যে অনেক কিছু ইজাফা হইতে থাকে। নতুন একটা ঘর বানাইছেন, রং করছেন বড় সুন্দর, সময় যাইতে থাকে, ওই ঘরের মধ্যে কিছু জিনিস বাড়তে থাকে। মাদ্রাসায় আজান হয়েছে রে, আজানের আওয়াজ তো খেয়াল করলাম না, দিছে আজান? তো ওই কিছু জিনিস বাড়ে, যেমন 1 সপ্তাহ 10 দিন যখন চলে যাবে, সপ্তাহ 10 দিন পরে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস পরে দেখবেন কিছু ঝুল বাড়ছে, ময়লা বাড়তেছে, রঙের উপরে কিছু ময়লা এড হইতেছে, বাড়ে না? বাড়ে। পুরাতন হইলে এর মধ্যে কিছু জিনিস বাড়ে, কিছু কমে। একদিক দিয়ে দেখবেন চুনা খসে পড়ে যাইতেছে, একদিক দিয়া সিমেন্ট একটু ভেঙে পড়ে গেছে, কমে বাড়ে, আপন অবস্থায় থাকে না। দিন শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এটা যত পুরান হইতেছে, তো একদিক দিয়ে কিছু কমতেছে আর একদিক দিয়ে কিছু বাড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা এই দিনকে হেফাজত করার জন্য প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠান। বিল্ডিং যেমন 99 বছর 100 বছরের মেয়াদ থাকে, 100 বছর পরে এই বিল্ডিং ভেঙে ফেলে, ভেঙে আবার ওই জায়গায় নতুন করে করে। তো শরীয়তের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠান 100 বছর পর পর আল্লাহ তাআলা। উনি আসে, উনি এসে দেখে, ওনার কাম হইল যে কোন জিনিসটা বাড়লো আর কোন জিনিসটা কমলো, এই কমার জায়গাগুলো, যেগুলো কমে গেছে, খসে টসে পড়ছে, এই জায়গাগুলো আবার লেপ দেয়, আর যা বাড়ছে ওই বাড়তিগুলো কমায়, পরিষ্কার করে। এইভাবে নতুন কইরা রং টং দিয়ে আবার সেই আগের যে সুন্দর একটা ঘর ছিল, যে শরীয়ত রাসূল রেখে গেছেন, ওইভাবে দিনটাকে আবার উম্মতের সামনে পেশ করে। এটাই মুজাদ্দিদের কাজ। এইভাবে দিন হেফাজত ছিল, দিন হেফাজত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো দেওবন্দিয়াত 100 বছরের উপর হয়েছে। তো হযরতুল উস্তাজ বলছিলেন, এখন এগুলোর মধ্যেও কিছু উলামায়ে দেওবন্দের মধ্যে, মানে দেওবন্দের নাম বিক্রি করে কিছু কিছু বেদাত ঢুকাইতেছে। তার মধ্যে একটা হলো এই ইজতিমাই জিকির। ইজতিমাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, পিসাবের লগে শুরু করা, পিসাবের লগে থামা। এই জন্য হযরতুল উস্তাজ, হুজুর আপনি যে করলেন, হযরতুল উস্তাজ রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন জিকির হবে ইজতিমাই হইলেও এটার হাইআত, সুরতটা হবে ইজতিমাই, বাকি জিকির হবে ইনফিরাদি। সুরত হবে ইজতিমাই আর জিকির হবে ইনফিরাদি। যেমন মনে করেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন সবাই এক কাতারের মধ্যে বসে, তো দেখলে মনে হয় সবাই একসাথে পড়তেছে, আসলে কি একসাথে পড়তেছে? আলাদা আলাদা যার যার ইবাদত করতেছে। তো জিকিরের এটাই আসল, জিকির সুরতান, সবাই কিবলামুখী হয়ে বসে থাকবে। আর এই যে আমরা যে মাসে একদিন, এই যে এটা তালিমান, শেখানোর জন্য করা হলো।
মনে থাকবে? জিকিরের পদ্ধতি শেখানো। এখানে ইস্তেমাই জিকির করতে বসা হয়নি। জিকির আপনার ইবাদত। জিকির এটা পীরের সাথে করার ইবাদত না। যত বড় পিসাব হোক, কোনো উম্মতরে নিয়ে এভাবে যদি বসে, মরিদান নিয়ে বসে, এটাই একটা সাপ্তাহিক জিকিরের হালকা, মাসিক জিকিরের হালকা, এগুলোর সবুত শরিয়ার মধ্যে নাই। জিক্রের সবুত আছে, হ্যাঁ, তালিমান শেখানোর জন্য করতে পারে, মাঝে মাঝে শেখানোর জন্য করতে পারে, কিন্তু ইস্তেমাই জিকিরকে আলাদা আমল হিসাবে রূপ দেওয়া বেদাত হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সুন্নত পড়ে নিন। পড়েন।